হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এসেছি আমার এক বড় ভাই, তার ছাদ বাগান আছে, সেই ছাদ বাগানটা ভিজিট করার জন্য আসছি। তো এখানে অনেক প্রকার অনেক গাছ আছে, তো একটা একটা করে আমরা গাছগুলা দেখাই আপনাদেরকে এই মুহূর্তে। তো এই পাশ থেকে যদি শুরু করি, মানে আপনার টমেটো ধরে আছে এখানে, সুন্দর টমেটো। তারপর হচ্ছে আপনার এখানে এগুলো সব টমেটো গাছ না ভাই? বড় হবে, মানে এগুলো হচ্ছে বড় জাত, বড় জাতের এগুলো। আর এগুলো কি ছোট? হ্যাঁ এগুলো একটু ছোট হবে, তুলনামূলক হবে, মানে এক এক রকমের টমেটো গাছ। আচ্ছা আচ্ছা। মানে এই পাশটা হচ্ছে টমেটো গাছ। এটা কি ফুল? বাঁধাকপি। বাঁধাকপি এটা হয় না? হ্যাঁ, বাঁধাকপির এটার একটা ইতিহাস আছে। আচ্ছা। সেটা হচ্ছে যে এই যে আছে বেগুন গাছ, এটা হচ্ছে কেজি বেগুন। এখন ফল নাই, মানে এটা তুলে নিয়ে গেছে আম্মু কিছুক্ষণ আগে এসে নিয়ে গেছে, হারভেস্ট করে নিয়ে গেছে। এই পাশে তো দেখা যাচ্ছে বাঁধাকপি আরো দুইটা আছে, এই পাশে যে এখানে একটা, আবার ওই যে ওই পাশে আরেকটা আছে। এখানে আবার বাঁধাকপি বেশ কয়েকটাই লাগাইছেন, দেখা যায় অনেকগুলাই। এই বেডে অনেকগুলো আছে আপনার এই পাশে। হ্যাঁ, এই যে টমেটো আছে, পেঁপেগুলো তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আরো বড় হয়েছে যদি এটা মানে মুক্ত মাটিতে থাকতো, সুন্দর ভালো বেড সিস্টেম করে করা, সুন্দরভাবে করা আছে। মরিচ গাছ আছে। মরিচ গাছ কি মরিচ হয়? মরিচ তো ধরে আছে, প্রচুর মরিচ নিয়েছি, কিন্তু এই গাছটা হয়ে গেছে, একটু হলুদ হয়ে গেছে, পাতাটা হয়ে গেছে। এগুলো মানে এটা কি গাছ ভাই? এটা হচ্ছে আপেল গাছ। আপেল গাছ। এই গাছ, এটা আপেল গাছটা বড় হচ্ছে, কলমের চারা। কলমের চারা? কলমটা আমার নিজের কলম। এটা কি আপনি নিজেই ইয়ে করছেন? হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় এক বাসা থেকে কলম করে আমি লাগাইছিলাম। তারপরে আছে হচ্ছে আচ্ছা, ডালিম গাছ আছে এই পাশে। ডালিম না, এটা বেদানা। বেদানা ইসের, এটা হচ্ছে ইরানের জাত। ইরানের ইরানের জাত। ভালো লাগছে, সেই থেকে আমি প্রায় 30টার মতো চারাই করছিলাম। এখন আছে 2টা গাছ। এটা কি ফল? এটা কি কলম না? না, এটা কলম না, এটা ডিরেক্ট বীজ থেকে কলম। এটা করতে যেখানে মোটামুটি ফুল আসছে, ফুল অনেক আসছে মাশাআল্লাহ, কিন্তু এখনো পর্যন্ত ইয়ে হয় না, ফল আসে নাই। আসে নাই, কিন্তু ফুল অনেক আসছে। এই যে ফুল আসছে, এগুলো থেকে একটা যদি হয়ে যায় তাহলে মোটামুটি। এখানে এটা মরিচ নাকি? মরিচ গাছ। হ্যাঁ, মরিচ গাছ। মরিচের বিভিন্ন ভ্যারাইটি আছে, এই যেটার মধ্যে মরিচও আছে কয়েকটা। হ্যাঁ, মরিচগুলো তো মাশাআল্লাহ সুন্দর। এই গাছটা ফ্রেশ আছে, ওই গাছটা আছে তো, এই গাছটা ফ্রেশ আছে। এই পাশে হচ্ছে আপনার এটা কি গাছ? এটা মরিচ। মরিচ, মরিচ বেগুন, মরিচ বেগুনের সবজিটাই বেশি আর কি আমার এখানে। আচ্ছা আচ্ছা। বাসায় যে সবজির জন্য এগুলো হচ্ছে ফুলকপি। ফুলকপি এই যে মাত্র 2টা তুলে নিয়ে গেছে আমরা। আচ্ছা আচ্ছা, ফুলকপি ওই পাশে দেখছি, বাঁধাকপি। এই পাশে ফুলকপিও আছে। ফুলকপি আছে, ওই যে ফুল ধরছে তো, ওই যে ফুলকপি ভিতরে ওই যে এটা হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে বড় 2টা তুলে নিয়ে গেছে কিছুক্ষণ আগে, এই যে ফাঁকা। ফুলকপি ধরছে এখানে আবার টমেটো গাছ লাগা দেওয়া হবে, কারণ টমেটোটা আমাদের খুব পছন্দের। টমেটো কীরকম পাওয়া যায়? গত বছর আমি টমেটো করছি ছাদের উপরে, প্রায় 140 কেজির মতো পাইছি। 140 কেজি? তো অনেক। আচ্ছা, এইখানে হচ্ছে আরো বাঁধাকপি কিন্তু এই যে চলে আসতেছে, এই যে বাঁধাকপি। হ্যাঁ, বাঁধাকপি আছে ওই পাশেও দেখছি। আর ওই যে ফুলকপিটা দেখো। হ্যাঁ, ফুলকপিটাও খুব সুন্দর হইতেছে ভাই, একদম একদম কি অর্গানিক। এটা হচ্ছে, তারপরে আছে হচ্ছে যে বেগুনের চারা আরও আছে, চারা টমেটোর চারা, যে টমেটো ধরছে। এগুলো কিন্তু সব আমার যে বেশিরভাগই কিন্তু ওই যে তেলের ডিব্বা, ওই যে দেখো সবগুলো আপনার খুব সিম্পলভাবেই করা যায়, যেগুলো তেলে আসলে ছাদে ফাঁকা না রেখে এগুলো আসলে করলে খুব ভালো। এটা হচ্ছে শখের বসে করা যায়। তা আমরা আরেকটা সেকশন আছে উপরে, ওইটাতে যাচ্ছি, দেখি এটা উপরের দিকে। এইখানটা আরো সুন্দর বেশ। এই দেখো বেদানা ধরে আছে। এই যে হ্যাঁ, এখানে ওই নিচেরটা কিন্তু ফুল আসছে, ওইটাতে কিন্তু এখানে একটা বেদানা ধরে আছে। এটা হচ্ছে ভাগুয়ার, অস্ট্রেলিয়ান ভাগুয়ার। এটা অনেক সুস্বাদু, টেস্টি এবং লাল হয়। এটা প্রথম ফল। এটা প্রথম ফল। এটা কি কলম চারা? হ্যাঁ, এটা কলম চারা। এটা কেনা। আর এই পাশে একটা সবেদা গাছ আছে। সবেদা গাছের খুব বড় কয়েকটা খাওয়া হয়েছে, 2টা 3টা খাওয়া হয়েছে। আচ্ছা, একটা ধরে আছে। এখন ওই যে এগুলো খুব মিষ্টি হয় কিন্তু ভাই। হ্যাঁ, এটা হচ্ছে থাই সবেদা, অনেক ভালো মিষ্টি, মোটামুটি থাই সবেদা থাকে আর অনেক পরিমাণে ধরে। এটা কি সিম গাছ ভাই? সিমও তো ধরছে ভাই।
হ্যাঁ সিম আছে, সিম আছে, পুদিনা পাতা, পুদিনা পাতা মশলা অনেক। এটা ড্রাগন না? ড্রাগন গাছ। এবার সে কি পেঁপে পেঁপে গাছের পেঁপে চারা এখান থেকে চারা। তুলে নিয়ে আবার অন্য জায়গায় এটা চারা ইয়ে করা হয়েছে এখানে। এই পাশে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া না এটা? হ্যাঁ মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া ওই যে একটা আছে, ওই যে একটা আছে। এখান থেকে খাওয়া হয়েছে মিষ্টি কুমড়া না? গত বছর এই বছর এখনো এখন পর্যন্ত বড় হয়নি, হইলে পরে এই করা যাবে। ওই সিম খাওয়া হয়েছে এ পর্যন্ত প্রায় 5-7 কেজির মতো সিম অলরেডি খাওয়া হয়েছে। সিম গাছটা মাশাআল্লাহ ভালো ইয়ে হয়েছে। এই যে এখানে একটা সিম কিন্তু অলরেডি 2-3টা ধরে আছে, হ্যাঁ। সুন্দর। তারপরে এখানে বেগুন, বেগুন গাছে দেখেন লম্বা বেগুনগুলা আপনার মোটামুটি আছে এখানে। অনেক আছে গাছের মধ্যে, অনেক আছে মাশাআল্লাহ। এটা গতকালকে প্রায় 2 কেজির মতো নেওয়া হয়েছে একটা গাছ থেকে। একটা গাছ থেকে 2 কেজি পরিমাণে মোটামুটি। আর গাছটাও কিন্তু বিশাল বড় হয়ে আপনার ইয়ে হয়েছে, ছাপড়ায় একবারে। আর এটা আবার অন্য জাতের, এটা হচ্ছে গোল, না গোল না, এটা হচ্ছে যে লাউ বেগুন বলে না, লাউ বেগুন, লাউ বেগুন। লাউ বেগুন। এটার মধ্যে এখন আপাততই নাই, এটা খাওয়া শেষ। এটা 2-3 দিন আগে নেওয়া হয়েছে। এগুলো কি রসুন ভাই? হ্যাঁ হ্যাঁ রসুন, রসুন, রসুনে কি ধরে বা ইয়ে হয়? হ্যাঁ হ্যাঁ রসুন হয় নিচে। আদা কি লাগাইছেন? আদা, হ্যাঁ আদা আছে ওই যে ভিতরে দুটো বস্তায় আদা হচ্ছে, বস্তা বস্তা আমাদের ইয়েতে করা হয়েছে অনেকগুলো আদা আছে। আদাটা চৈত্র মাসে হারভেস্ট করা হবে, মোটামুটি সময় চলে আসছে। আমাদের আজকে একটা বস্তা হারভেস্ট করছে আদা বস্তার মধ্যে ভালো। আদা কিন্তু আরো লাগানো দরকার ছিল, আদা কিন্তু হয় ভাই। হ্যাঁ এই যে এখানেও তো আছে, এগুলো তো আদা। এটা আদা না, এটা হচ্ছে কি? এলাচ। এলাচ, ভালো একটা জিনিস, আনকমন। এটা হচ্ছে এলাচ গাছ। এলাচ গাছ এখান থেকে কি প্রথম ইয়া করতেছে? না, এখন পর্যন্ত এলাচ হয় নাই, হয় নাই, লাগাইছি। আচ্ছা, লাগানো হয়েছে। হইতে কতদিন লাগে আল্লাহ জানে। ভালো সবাই একটা একটু জিনিস, সময় লাগে আনকমন নাকি একটা জিনিস। এলাচ কিন্তু সাধারণত দেখা যায় না, এখানে সুন্দরভাবে একটা তারপরে গ্রামের মধ্যে করা লাউ হয়েছে। গাছে লাউ বড় হচ্ছে মোটামুটি। এটা হচ্ছে আপনার এই পাইনা লাউ যেটা বলে, দেশি ঠিক লাউ। আছে, দেশি লাউ। সেই গাছটা আপনার ভালোই বড় হয়েছে। এখান থেকে তো নেওয়া হয়েছে মনে হয়, খাওয়া হয়েছে নাকি? না এবছর খাওয়া হয়নি, গত এগুলো বছর সব খাওয়া নতুন হয়েছে। গাছ। গত বছর খাওয়া হ্যাঁ, হয়েছিল। গত বছর। আর ওই যে একটা ইয়া দেখা যাচ্ছে, ওটা কি বীজের জন্য ইয়া করা হয়েছে? ওটা কি ধুন্দুল না? হ্যাঁ দুন্দুল ছিল, দুন্দুল খাওয়া হয়েছে, দুন্দুল। বীজের জন্য ওটা রাখা আছে নাকি? হ্যাঁ এটা বীজের। বীজের জন্য রাখা আছে। এই যে হ্যাঁ, এই যে জিনিসটা বীজের জন্য রাখা আছে। সুন্দর। হয়ে গেছে মোটামুটি। ওই পাশেও সিম গাছ আমরা দেখছিলাম আরেকটা, আর এই পাশে দেখেন আরেকটা সিম গাছ আছে, এখানেও সিম ধরছে। 3-4টা গাছ আছে এখানে, সিম বেশি আছে, সিমও প্রচুর পরিমাণে সিম ধরতেছে, নেওয়া হচ্ছে। আর এখানে যে আরেকটা বেগুন গাছ দেখেন, এই যে গোল, এটা কি গোল বেগুন তো মনে হয় না? হ্যাঁ এইটা তো মাশাল্লাহ 2টা তো ধরছে, এখান থেকেও নেওয়া হয়েছে হয়তো বা আরও আগে। আর এই নতুন গাছ আরো হচ্ছে, এই যে নতুন দেখেছেন না? চারাও আছে নতুন। না ভাই, সব কিছু মিলে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা তুলসী গাছ, একটু ঔষধি তুলসী তো লাগে। তুলসী গাছটা খুব ইম্পর্টেন্ট একটা গাছ, ঠান্ডা ঠান্ডা লাগলে বাচ্চা কাচ্চাদের ওদের জন্য জন্য খুবই খুব ভালো দরকার। উপকারী। বাচ্চা আর এটা কি মিষ্টি আলু নাকি? এটা আসলে হ্যাঁ মিষ্টি আলু। মিষ্টি আলু গাছ। মিষ্টি আলু, ওই যে ওটা কিন্তু আদা। হ্যাঁ, এটা আদা এই পাশে আছে। তাহলে আদা 2-3 জায়গার মধ্যে আর কি আরো আছে আদা। করা হয়েছে। আদা গাছ আরো আছে। আচ্ছা, তারপর হচ্ছে এগুলো হচ্ছে পুঁই শাক নাকি? পুঁই শাক, হ্যাঁ পুঁই শাকটাই হয়ে গেছে, যে বিচি এখান থেকে আবার পরে বিচি থেকে নিয়ে আবার এবারই করা হবে। এখন আপাতত টমেটো গাছ আছে টমেটো সাইডে। গাছ। ওই পাশে ওইটা কি গাছ নেই? এটা আনারস। আনারস। এবছর ইনশাল্লাহ আসতে পারে আনারস। আনারস কি এর আগে কখনো ইয়া করা হয়েছিল, হারভেস্ট করা হয়েছিল? খাওয়া হয় নাই এখনো। তবে এই গাছটার দেখে মনে হচ্ছে যে এখানে একটা ভালো এক মানের একটা আনারস আনারস আসবে। ধরার কথা। আর এইটা হাসনা হাসনা হেনা। হাসনা। হ্যাঁ সেই পরিচিত হাসনা হেনা। রাতের বেলা আয়সা আমি মাঝে মাঝে ছাদে বসি তো। সুন্দর গ্রান মেরে। হ্যাঁ এই যে এখানে আমি বসি, এখানে একটা রাখা হয়েছে, এখানে বসলে একটা এখানে একটা কি বলবো হেভেনলি স্মেল স্মেল চলে আসে। খুব ভালো লাগে। এই পাশে আরো আনারস গাছ, এগুলো আনারস। আর ওই যে এখানে আছে কণ্টকুমারী গাছ, কাটামুকুট। কাটামুকুট, আর হচ্ছে কণ্টকুমারী, এটা কণ্টকুমারী, আর হচ্ছে কাটামুকুট। কাটামুকুট গাছ খুবই সুন্দর। আর এই পাশে আপনার আবারও বেগুন গাছ। বেগুন গাছ আসলে আপনার যে সবজির জন্য মূলত এখান থেকে কি চাহিদার কি কিছু পূরণ হয় বা কিরকম কি? মোটামুটি 3টা ফ্যামিলির বেগুন কিনতে হয় না গত এই পর্যায়ে আমরা একটু সজল ভাইয়ের সাথে কথা বলি। ভাই, এখান থেকে কি আপনার ইয়া পূরণ হয় না, আপনার চাহিদা পূরণ হয়?
চাহিদা পূরণ বলতে কি যে আসলে মূলত বাগানটা হচ্ছে শখের বশে করা, আচ্ছা আচ্ছা। শখটাই এখানে মেইন। আর চাহিদা পূরণের কথা যদি বলি যে আল্লাহর রহমতে কাঁচামরিচ, তারপর হচ্ছে গিয়ে যে বেগুন, রেডি। কাঁচামরিচ, বেগুন, টমেটো যে সবজিগুলো আছে, আচ্ছা, আচ্ছা। মোটামুটি সবজিগুলো আমার গত 1 বছর কিনতে হয়নি, আমি এখান থেকে করতে পারছি। এখান থেকে আমি টমেটো তো বেশ পরিমাণে বললেন, হ্যাঁ, এখানে টমেটো অনেক গত বছর 140 কেজির মতো ছিল। এবার টমেটোর গাছ পরিমাণে কিছুটা কম গতবারের তুলনায়, আচ্ছা। তবে এবার আশা করতেছি যে কম গাছ হইলেও এবার ইনশাল্লাহ আরো বেশি আসবে। আরো গাছ লাগানোর পরিকল্পনাও আছে। হ্যাঁ, আরো কিছু গাছ লাগানোর পরিকল্পনা আছে। ওই যে টমেটো অলরেডি চলে আসছে। আচ্ছা, এই ছাদ বাগানের ধারণাটা আপনি কোথা থেকে মানে মনে হলো যে কি কারণে মনে হলো যে এটা করা দরকার বা করলে ভালো হয়? আসলে ছোটবেলা থেকেই মানে আমার বাবাকে দেখছি যে সে ছাদের মধ্যে গাছ লাগাইতো, মানে ওইটা সেটা ছিল ফুল গাছ, বাই গাছ, শখের বসে লাগায় সে প্রতিদিন পানি দিত, বাই করতো। ওইখান থেকেই মূলত আমার ইটা আসা, ইন্সপিরেশনটা আসা। আর ছাদ বাগানে যেমন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়ে ব্যায়াম করি, জগিং করি, এই করি সেই করি, শরীর সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য। তো দেখা যায় যে এতগুলো গাছে যখন আমি পানি দেই, তো পানি দেওয়ার পরে যে শরীরের যে একটা পরিশ্রমের যে বিষয়টা আছে, এই জিনিসটা কিন্তু এখান থেকে চলে আসে। মানে আমার ক্যালোরি বার্নিং এর যে বিষয়টা, আমার ক্যালোরি বার্নিংও হচ্ছে, আবার ফসল বা সবজি খায় কিন্তু আমার সেই ক্যালোরি আর্নিংও হচ্ছে, দুইটাই হচ্ছে, বার্নিং প্লাস আর্নিং। হ্যাঁ, মনের এটাও কি বলবো যে একটা যে হবি থাকে, যেমন মনের খোরাকও হচ্ছে, আবার আমি আর্থিকভাবেও এখান থেকে কিছুটা বেনিফিট হচ্ছি। নিজের চাহিদা পূরণ করার পরেও কিছুটা আর্থিকভাবে আপনার কি মনে হয় এখনো পর্যন্ত কি ওরকম মানে কিছুর পরিমাণে ইয়া হচ্ছে আর কি? আমি গত বছর আমার আরো বাগান আছে, শুধুমাত্র একটা না, আমার লাউয়ের বাগান আছে, লাউয়ের টাল আছে, তারপর হচ্ছে পেঁপে বাগান আছে। গত বছর আমি লাউ বিক্রি করছি প্রায় 7,000 টাকা। 7,000 টাকা? এটা সম্ভবত এখানে জাজরে গ্রামের বাড়িতে, গ্রামের বাড়িতে 7,000 টাকা লাউ, মানে আমি পাইছি 7,000, আমার ওখানে আছে লোক আছে, সেই লোকেও আবার পাইছে 7,000, মানে মোটামুটি 14,000 টাকার লাউ বিক্রি করা হয়েছে। কারণ ওইটা তো আমি নিজে করতে পারি না, ওখানে যাই আসলে করা পসিবল। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিজের চাহিদাটা পূরণ হয়ে যাচ্ছে। টমেটো বা দেখতে পাচ্ছি বাঁধাকপি, ফুলকপি, এই যে যেমন সবজিগুলো, সিম গাছ, এই গাছটাই দেখান। যেমন আল্লাহর রহমতে এই যে লাউয়ের কড়া আসছে, দেখেন, ঠিক আছে, এই যে লাউয়ের কড়াগুলো আসছে, তারপরে এই যে সিম আছে, এই যে লাউয়ের কড়া, মোটামুটি এই গাছটাতে কিন্তু ভালো লাউয়ের কড়া আসছে। এখন আল্লাহ করে যদি এগুলো কিন্তু এই যে বড় আর চান্সেস বেশি। এটাও একটা বড় ধরনের, যদি কোনো সমস্যা না হয়, যেমন পোকা টোকা যদি অ্যাটাক না করে, এখানে কি আপনার কিছু ব্যবস্থা ওষুধ দেওয়া হয় না? যদি ভিতরে ঢোকেন, আচ্ছা আচ্ছা, দেখি যে এই যে তলে দেখেন, আমি যে পোকা ধরার জন্য ওই যে ফেরোমেন ফাঁদ, ফেরোমন ট্র্যাপ। আচ্ছা, এটা খুবই ভালো একটা উপযোগী জিনিস, কারণ এই যে মাছি পোকা যে আক্রমণ করে সেটা কিন্তু এটা দমন করে দিলে, এটা দিলে খুব ভালো হয়। দেখা গেছে যে বেগুনের ভিতরে যে পোকা হয়, পেয়ারা যদি থাকে, পেয়ারার ভিতরে কিন্তু ওই যে পেয়ারা গাছ আছে, সবেদা ধরে, এগুলো থেকে বাঁচার জন্য বিশেষ করে লাউ বা এসব নরম থাকে ত্বকটা, এর ভিতরে 2টা দেওয়া হয়েছে না, এই ট্র্যাপ 2টা ট্র্যাপ দেওয়া হয়েছে এবং খুব কার্যকরী ট্র্যাপগুলো। হ্যাঁ, ভালো কার্যকরী, মানে পোকা ওটার ভিতরে যায়। এখন আপনি যার কাছে গেলে দেখতে পাবেন যে হ্যাঁ, দেখলাম ওখানে একটা বীজ আছে, ওই জন্য মাশাআল্লাহ অনেক বড় সুন্দর বীজ। আচ্ছা, এখানে ঢুকি দেখি, দেখাই আপনাদের কষ্ট করে। এই যে ট্র্যাপগুলা এখানে হচ্ছে, এই যে ট্র্যাপ, এই ট্র্যাপের মাধ্যমে এই ভিতরে দেখেন কি পরিমাণের মাছি পোকা একটা বাগানে আসে। এখানে কত পরিমাণে মাছি আপনার মরে পড়ে আসে। এখানে যদি এগুলো যদি বাইচে থাকতো বা সার্ভাইভ করার সুযোগ পেত, তাহলে অনেক কিছু ফসল নষ্ট করতো, অনেক ফল, পেয়ারা, তারপর ছবেদা, তারপরে হচ্ছে লাউ, বিশেষ করে অনেক ক্ষতিগ্রস্ত, লাউ বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য যে সতেজ রয়েছে সবকিছু মোটামুটি। যেমন এই যে দেখেন, এই যে এটা ধুন্দুল, এইটাও কিন্তু খাওয়া হয় না, এই যে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। হ্যাঁ, কিন্তু তারপরে যদি না থাকতো তাহলে আরো বেশি হয়। এটা আমি বীজের জন্য রেখে দিছি, এটা নষ্ট হয়ে যেত, থাকতে পারবে, বীজ হিসেবে কাজ করবে। এখানে এটা কি আসলে কাজ করতেছে না নাকি? এটাই হয়ে গেছে, এটা সমস্যা। এটা মোটামুটি অনেক কাজ করছে। আচ্ছা, মানে এটা পুরো এই পর্যন্ত ভরে গেছে। এটা প্রাক্তন ছিল বা করছিল, এখন আপাতত এইটা নতুন করে এটা অ্যাক্টিভিটি আসছে। আর এটাতে দেখেন কি পরিমাণে মাছি, আপনার মাছি মাকড়সা, পোকা মাকড় সব আটকা পড়ছে এখানে। না হলো প্রায় ভিতরে এখন 200-এর উপরে আছে, 200। আর এই যে কোনটা 200? এই যে ভিতরে 200-250। হ্যাঁ, তো অবশ্যই আছে, অনেক বেশি। এইখানে আপনার এই যে সিম গাছগুলা, এগুলো দেখা যাচ্ছে বড় হয়ে ওই পাশেও দেখছি অনেক সিম ধরে।
আসেন আচ্ছা এখানে বের হই। এখান থেকে দেখলে ভালো লাগবে। আমার ওই যে এটার সাথে সাথে আবার ওই যে আমার গাছও আছে, আঙ্গুর গাছ। আচ্ছা আঙ্গুর গাছ, এটা আঙ্গুর গাছ। এখন পর্যন্তই হয় নাই, বড় হচ্ছে আর কি। আঙ্গুর গাছটা কি মানে আঙ্গুর আপনার হয় বা হইছে এর হ্যাঁ, আগে? এর আগে আমার আঙ্গুর গাছ হয়েছে, কিন্তু ওই যে বাড়িতে কাজ করানোর জন্য মিস্ত্রিরা ওই গাছটাকে একবার করে ফেলছে। দেখেন সতেজ, কি পরিমাণ সতেজ যে শাক, এখান থেকে শাকও তো খাওয়া হয়, হ্যাঁ, শাক শাকও শাক নেওয়া খাওয়া হয়। হয়, ফ্রেশ শাক একবারে। কোনো ভিউয়ার্স আপনারা দেখলেন সজল ভাইয়ের ছাদ বাগানটা পুরোপুরি। তো আপনি যদি চান আপনার ছাদ বাগানে আমরা ভিজিট করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বড় হচ্ছে আর কি, মানে এবং আমরা ছড়াইলে পাচ্ছি হয় এখানে আশা তাহলে করি যে চেষ্টা করব আঙ্গুর আসবে। ভিজিট করা। কারণ আমি এর আগে আঙ্গুর গাছে আঙ্গুর ভিডিওটা ধরাইছি দেখে এবং আপনাদের কেমন মিষ্টি লাগলো ছিল, অনেকে বলে যে টক হয়, এই হয়, জানাতে পারেন। ওভারঅল ছাদ বাগানটা অনেক সুন্দর, মানে এটা একটা সেকশন মিলিয়ে উপরের সেকশনটাই বেশি গাছপালা, নিচেটাও অনেক কার্যকরী গাছ আছে। ধন্যবাদ সবাইকে। সবাইকে ওই যে সিম ধরে আছে। হ্যাঁ, সিম এখানে প্রচুর সিম আছে। আপনাদের সবাইকে আমাদের সিমও কিনতে হয় নাই। আচ্ছা, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। এখান থেকে দেখিয়ে আপনাদেরকে মতামত জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।